হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট রেসিপি নিয়ে চলে আসলাম মাছ দিয়ে কাঁকরোল। এভাবে রান্না করলে যারা কাঁকরোলটা খান না তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। এটাকে হলুদ লবণ মেখে রেখেছি। আর এখানে কাঁকরোল আর আলু এভাবে কেটে হলুদ মরিচ মেখে রেখে রাখলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যদি আগে থেকে মশলা মেখে রাখেন তাহলে এরকম একটি সুন্দর কালার আসবে মাছ ভাজার মধ্যে। তাই অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে মাছটাকে একটু মশলা মেখে রেস্টে রাখার জন্য। তারপরে মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছটা আমি উঠিয়ে নিয়েছি। মাছটা পারফেক্ট ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আলু কাঁকরোল ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে রান্না করলে তরকারিটা সব থেকে মজার হয় আর সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। সত্যি অনেক অসাধারণ হয়েছিল এই তরকারিটা। চাইলে এভাবে ট্রাই করতে পারেন যারা তেলাপিয়া মাছটা খান না, তারপরে যারা কাঁকরোল খান না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এভাবে রান্না করলে। অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন। তারপরে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছে। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর রসুন বাটা, আদা বাটা হাফ টেবিল চামচ করে দিয়েছি। এগুলোর কাঁচা গন্ধ চলে গেলে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। এগুলো দিয়ে এগুলো একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। আর অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে কষাতে হবে, যেহেতু আমি এগুলো ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। আমি যেহেতু ঝোলটা মাখা মাখা রাখবো তাই পানির পরিমাণটা কম দিয়েছি। আমি এখানে প্রায় পানি দিয়েছি 300 গ্রামের মতো। তারপর পানিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঝোলটা শুকিয়ে গিয়েছে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখেছি। এ পর্যায়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে উঠিয়ে নিতে পারেন। চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। তারপরে যখন ঝোলটা শুকিয়ে এভাবে মাখা মাখা হবে ধনেপাতা দিয়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এত মজার একটি তরকারি যদি আমাদের দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন রেসিপি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।